পৃথিবীর আর 10টা সাধারণ দিনের মতোই শুরু হবে সেই দিনটি। বাজারে ক্রেতা বিক্রেতারা দরদাম করবে, কেউ হয়তো উটকে পানি পান করাবে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ আসমান থেকে নেমে আসবে এক কান ফাটানো ভয়ঙ্কর আওয়াজ। এটি কোনো বোমার শব্দ নয়, বরং আল্লাহর নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গার প্রথম ফুঁক। কি ঘটবে শিঙ্গায় ফুঁক দেওয়ার প্রথম সেকেন্ডে? এ নিয়ে বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। পৃথিবীর আর 10টা সাধারণ দিনের মতোই শুরু হবে সেই দিনটি। বাজারে ক্রেতা বিক্রেতারা দরদাম করবে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ আসমান থেকে নেমে আসবে এক কান ফাটানো ভয়ঙ্কর আওয়াজ। এটি কোনো বোমার শব্দ নয়, বরং আল্লাহর নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গার প্রথম ফুঁক। কি ঘটবে শিঙ্গায় ফুঁক দেওয়ার প্রথম সেকেন্ডে? এই আওয়াজের তীব্রতায় গর্ভবতী মায়েরা আতঙ্কে সন্তান খালাস করে ফেলবে। মানুষ নেশাগ্রস্তের মতো দিক বিদিক ছুটতে থাকবে। মুহূর্তের মধ্যেই পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো আকাশে উঠবে। সমুদ্রের পানি শুকিয়ে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। আমাদের চেনা নীল আকাশ ফেটে গিয়ে গলিত তামার মতো লাল বর্ণ ধারণ করবে। প্রথম ফুঁকের পর পৃথিবী, সূর্য, নক্ষত্র সবকিছু ধ্বংস হয়ে যাবে। মৃত্যু হবে জিব্রাইল, মিকাইল ও আজরাইল আলাইহিস সালাম সহ সকল ফেরেশতার। পুরো মহাবিশ্বে নেমে আসবে এক নিরেট নীরবতা। তখন আল্লাহ তাআলা এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীকে মুষ্টিবদ্ধ করে গর্জন দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, অর্থাৎ আজ রাজত্ব কার? কোথাও থেকে কোনো উত্তর আসবে না। তখন আল্লাহ নিজেই উত্তর দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, অর্থাৎ আজ রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহ। দীর্ঘ এক সময়কাল অতিবাহিত হওয়ার পর আল্লাহ আকাশ থেকে বিশেষ বৃষ্টি বর্ষণ করবেন। মানুষের মেরুদণ্ডের হাড় থেকে বীজের মতো নতুন দেহ তৈরি হবে। এরপর দ্বিতীয়বার শিঙায় ফুঁক দেয়া মাত্রই কোটি কোটি রূহ মৌমাছির মতো নিজ নিজ দেহে প্রবেশ করবে। মানুষ কবর থেকে লাফ দিয়ে উঠে দাঁড়াবে। হাসরের ময়দান হবে ধবধবে সাদা সমতল একটি ভূখণ্ড। সেখানে কোনো পাহাড় বা গাছের ছায়া থাকবে না। সূর্যকে মানুষের মাথার মাত্র 1 মাইল উপরে নামিয়ে আনা হবে। গরমে মগজ টক বক করে ফুটতে থাকবে। মানুষ নিজের পাপের পরিমাণ অনুযায়ী ঘামের সাগরে হাবুডুবু খাবে। ভয়াবহ এই কষ্টে মানুষ যখন দিশেহারা হয়ে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালামের কাছে সুপারিশের জন্য যাবে, সবাই নাফসি নাফসি বলে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। পরিশেষে সকল মানুষ ছুটে আসবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি আরশের নিচে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহর অনুমতি পেয়ে তিনি সুপারিশ করবেন এবং শুরু হবে ইতিহাসের চূড়ান্ত আদালত। মানুষের আমলনামা হাতে দেয়া হবে। মিজানের পাল্লায় পরিমাপ করা হবে প্রতিটি সরিষা দানা পরিমাণ কাজ। সবশেষে পার হতে হবে চুলের চেয়ে চিকন ও তলোয়ারের চেয়ে ধারালো পুলসিরাত। ইমানদাররা বিদ্যুতের গতিতে তা পার হয়ে জান্নাতে পৌঁছাবে, আর পাপীরা কেটে টুকরো হয়ে নিক্ষিপ্ত হবে জাহান্নামের লেলিহান আগুনে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।